লোক, এই যে তুমি যে একটা গালি দিলা খাঙ্কির পোলা বলে, তো তুমি একজন জামাত শিবিরের লোক, এই যে তুমি যে একটা গালি দিলা খাঙ্কির পোলা বলে, তোমার দল তোমাকে এটা শিখাইছে বলো না? তুমি যে বললা, তুমি আমাকে বলতেছো বাংলাদেশের পক্ষে না আমরা। ভাই বাংলাদেশের পক্ষে না, এটা তো জামাত যে বাংলাদেশের পক্ষে ছিল না, এটা বাংলাদেশের কোন মানুষ জানে না? ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই জানে। তুমি আমাকে বলো বাংলাদেশের পক্ষে না। ভাই বাংলাদেশ বুঝো তোমরা? বাংলাদেশ বোঝো তোমরা? বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলতে জানো? তোমরা কথা বললেই খাঙ্কি গালি আসে তোমাদের। তোমাদের মা এটা শিক্ষা দিছে, তোমাদের দল এটা শিখাই দিছে। তুমি যে গালিটা দিলা ঠিক করছো কাজটা? বলো কাজটা ঠিক করছো তুমি? তুমি কাজটা ঠিক করছো বলো? কোনো কথা নাই, ফোনটা ধরেই কয় তুমি কি আমজনের দল, তারপরে দিয়ে দিয়ে দিছে দিলে। আমরা যে নির্বাচনী ক্যাম্পেইন করছি না, আপনার নাম কি ভাইয়া? বিপ্লব ভাই নামে একজন রাজবাড়ী থেকে বলছে আমাদের নির্বাচনী ক্যাম্পেইনেতে উনি হেল্প করবে আর কি। কেউ ফোন দিয়ে গালি দেয়, কেউ ফোন দিয়ে হেল্প করে। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, কাকতলীয় ভাবে আপনাদের সামনেই গালি দিছে না? হ্যাঁ না না, এরা ফোন দেওয়া কিছু বলা লাগে না, বইলেই সমানে গালি দিবে, বুঝছেন? ওদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে ওরা শিডিউল করে, ওদের যখন প্যারা ওঠে গেরা ওঠে তখন ওরা গালি দেওয়া শুরু করে, বুঝতে পারছেন? এখন নতুন করে না না, নতুন করে গালি দিচ্ছে। ওই যে ঢাকা 17 আসনে জামাতে যে প্রার্থী তারেক রহমানের নিয়ে উল্টাপাল্টা কথা বললো না, তারেক রহমানের নিরাপত্তা প্রয়োজন কেন বা বিভিন্ন কথা বললো না, তো আমি ওটা বলছিলাম যে হ্যাঁ কি নাম, কাদিউজ্জামান, হে নাকি ডক্টর, কিন্তু মুখের ভাষা কি সি। হ্যাঁ, তারেক রহমানকে কেন প্রোটোকল দিচ্ছে, কি সব উল্টাপাল্টা কথা বলে। তা আমি বলছি যে যে তারেক রহমানের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত নাকি, এবং সে জেড ফোর্সের প্রধান, সে স্বাধীনতার ঘোষক, তার মা 3বারের প্রধানমন্ত্রী, তার জীবনের ঝুঁকি আছে। সে সামনে প্রধানমন্ত্রী না হলেও তার জীবনের ঝুঁকি আছে, সে রাজনীতি না করলেও ঝুঁকি আছে। তো তাকে প্রোটোকল দেবে না? তার বাবা তো রাজাকার ছিল, তো রাজাকারের পুত্রের প্রোটোকল দেবে? এটাই বলছি। এরপর থেকে জামাত শিবির সব খেপে একেবারে খালি গালি দিচ্ছে রুটিন করে। দেখি আরেকটা কল দিচ্ছি, দেখি কি বলে এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন ভাই। তারেক বলছি, তারেক বলছি। জি জি জি। আপনি ডোনেশন করবেন, অনেক ধন্যবাদ। এই যে কনফার্ম হলেন, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ঠিক আছে। এই যে শুরু হয়ে গেছে, বুঝছেন? গালি দেওয়া শুরু হয়ে গেছে। ভাই তোমরা জামাত করো, এইভাবে গালি দাও কেন? তোমাদের এটাতে গালি আছে? এই যে শুরু করে দিছে গালি দেওয়া। না না, তোমাদের দলে এইভাবে গালি দেওয়া শিখাই বলো? তোমরা যে গালি দিচ্ছ এইভাবে রুটিন করে, দেখো এদের প্রত্যেকটা গালি শুধু মাকে নিয়ে, ওদের মাকে সমস্যা। আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে 1971 সালে। এখন এই যে এখন এসে ওদের মূল জায়গাটা হলো মা, মাকে ওরা খাঙ্কি বলবে, মাকে তারপরে চাইবে, এগুলো এদের কাজ। এই যে খালি মানে সমানে গালি দিচ্ছে, উথাল পাতাল গালি দিচ্ছে সমানে। কি একটা অবস্থা এদের! এরা নাকি ইসলামিক দল, আল্লাহ দেখেন। হ্যাঁ সমানে একবারে গালি দিয়ে এখন যায় নামাজ পড়ে হজ করে পবিত্র হয়ে আসবে আবার। না না, এই যে সমানে উথাল পাতাল গালি দিচ্ছে খালি। না না, সে তো বলতেছেই, তো সে তো বলতেছে জামাত নিয়ে কথা বলি কেন, তো বলতেছেই। এ তো হে নিজেই বলতেছে জামাত নিয়ে বলিস কেন, বলেই গালি শুরু করে দিছে। ঠিক আছে, এই যে বলতেছে জামাত তোর কি সব কথা বলে, সি সি সি। আমি এই কথা আল্লাহ জামাত ছাড়া জামাত নিয়ে কথা বলিস।